হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার শরীরটা খুব একটা ভালো না, দুদিন ধরেই খুব জ্বর, কাশি আর গলার আওয়াজটাও বসে পড়েছে, তোমরা বুঝতেই পারছো হয়তো। দুদিন এত প্রচণ্ড বৃষ্টি আর এত ঠান্ডা দিয়েছিল, আজকে ফাইনালি রৌদ্র উঠেছে। আর এই রৌদ্র দেখে আমার শরীরেও একটু এনার্জি এসেছে। তো চলো শুরু করি আজকের ব্লগটা। তো আজকে প্রায় 2-3 দিন পর রোদ্র উঠেছে, তাই এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি ধুতে। এখানে কাপড়গুলো ধোয়া হতে হতে এদিকে রান্নাঘরে বসিয়ে দিয়েছি আমি ভাত। তো ভাতও এখানে হয়ে এসেছে, তারপরে বসাবো রান্না। তো আমি আজকে বানাবো ড্রাই ফিশ কারি, এটা শুকনা মাছ। তো আমি ড্রাই ফিশটা আলু বেগুন দিয়ে করব ঝোল। তো আগে এই ড্রাই ফিশটাকে কেটে আমি ধুয়ে নিই ভালো করে, আর সবজিগুলোকেও কেটে রেডি করে নিই, তারপরে আবার ফিরছি, স্টার্ট করবো রান্না। তো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, আর এদিকে রেডি করতে করতে দিকে কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো, তো আমি ওগুলো মেলে চলে এসেছি। তো চলো রান্নাটা শুরু করি। কাপড়গুলো মাত্র বাইরে মেলে এসেছিলাম, আবার ওয়েদারটা দেখো, পুরো মেঘলা করে ফেলেছে আর কি বাতাস দিচ্ছে, মনে হচ্ছে আবার এক্ষুনি বৃষ্টি নামবে। হবে, চলো আমরা রান্নাতে ফোকাস করি। তো এদিকে আমি মাছগুলাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েকটা কোয়া রসুনের আমি কেটে নিয়েছি ভালো করে। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই গরম। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এটাতে তেল। তেল গরম হয়ে গেছে, এখন এটাতে হালকা নুন দিয়ে এই ড্রাই ফিশগুলোকে একটা একটা করে ফ্রাই করে নেব। তো ড্রাই ফিশগুলোকে হালকা এপিট উপিট ফ্রাই করে উঠিয়ে নিব, বেশি ফ্রাই করলে আবার এগুলো শক্ত হয়ে যাবে। তো ফ্রাই হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিই। এই তেলটাতেই একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে ভেজে উঠিয়ে নেব। এই দেখো বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, অনেকগুলোকে তুলে আলুগুলোকেও ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে তুলে নিব। তো আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে এটাকেও তুলে নেব। তখন এই তেলটাতেই দিয়ে দিব এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা। পেঁয়াজের পেস্টটাতে দিয়ে দেবো নুন। আমার মনে হয় এই স্টেজটাতে নুন দিয়ে দিলে পেঁয়াজটা জলদি মজে যায়। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো পেঁয়াজটা কষে একদম তেল বেরিয়ে গেছে। এটাতে এখন দিয়ে দেব এই রসুনগুলো। এটা অপশনাল, এটা তোমরা নাও দিতে পারো, কারণ কি পেস্টটাতে অলরেডি রসুন আছে। আমি এটা দেই কেন কি আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে ঝোলের এই কোয়া রসুনগুলো, তাই আমি দিই। দিয়ে দেবো এখন এখানে কাঁচা লঙ্কা আর মশলাগুলো, হলুদ, অল্প জিরে গুঁড়ো, কারণ ড্রাই ফিশে আমি বেশি জিরে গুঁড়ো দেই না, আর অল্প ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লাল মির্চ, আর হালকা দেব চিনি। তখন এটা দিয়ে মশলাগুলো হালকা একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। তো মশলাগুলো কষে এসেছে, এটাতে দিয়ে দিব ভাজা আলুগুলো, কারণ আলুগুলো আর একটু বয়েল হবে, এটার সাথে কষতে কষতে আর একটু বয়েল হয়ে যাবে। দেখো এটা কষে একদম তেল বের হয়ে গেছে, এখন এটাতে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো আর টমেটোগুলো, একটু লাড়াচাড়া করে দিয়ে দেবো এটাতে জল। তো জলটা দিয়ে এখন এটাকে বয়েল হতে দেবো 5-10 মিনিট। তো
তো দেখো ঝোলটা হয়ে আসছে। এখন এই ড্রাই ফিশগুলো দিয়ে বেশি না 1 মিনিট মতন বয়েল করে নেব, কারণ বেশি বয়েল করলে ড্রাই ফিশগুলো ভেঙে একদম কাটা বেরোয় যাবে। তো আমাদের আলু বেগুন দিয়ে ড্রাই ফিশের ঝোল রেডি। বাইরে খুব জোর বৃষ্টি নেমে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।